আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো ছোলার ডাল দিয়ে বাঁধাকপির তরকারি। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি হাফ কাপের মতো। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। আর এখানে আমি বাঁধাকপি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি বাঁধাকপিটাকে একটু হালকা ভাপ দিয়ে নেব। তো আমি এখানে একটা গরম পানির স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি বাঁধাকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দেব নুন। তো দেখুন, এটাকে হালকা করে ভাপ দিয়ে নিলাম। এরপর আমি বাঁধাকপিটা পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এরপর এখানে কড়াই গরম করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম সরষের তেল। আমি এখানে 3 চামচের মতো সরষের তেল দিয়েছি। এরপর ফোড়নে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি গোটা জিরে, আর দিয়ে দিলাম 1 চিমটের মতো হিং। তো ফোড়নটাকে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বাঁধাকপি তো অনেকভাবে খেয়েছেন রান্না করে, এভাবে একবার খেয়ে দেখবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাকে আমি ভেজে একটু নরম করে নেব। এরপর আমি এখানে মশলা দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম আদা রসুন। মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো জানি না ক্যামেরাটার জন্য নাকি বুঝতে পারবো না বন্ধুরা, তো ভিডিওগুলো কীরকম হয়ে গেছে আমার কিচ্ছু করার নেই। অনেক চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে এরকম হয়ে যায় কেন জানি না। এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা কমই দিলাম, কারণ বাঁধাকপি ভাপ দেওয়ার সময় তখন নুন দেওয়া হয়েছে। এরপর আমি যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এর মধ্যে দিয়ে ডালটাকে আমি কষিয়ে নেব। ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ডালটাকে আমি কোনো সেদ্ধ করিনি। 4 থেকে 5 ঘন্টা ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলার সঙ্গে ডালটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে বাঁধাকপিটা ঢেলে দেব। এরপর মশলা ছোলার সঙ্গে বাঁধাকপিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে ভাজতে ভাজতে। অবশ্যই ঢাকনা চাপা দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো দেখুন, এটা প্রায় আমার হয়ে এসেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। তো প্লেটে আমি একটু উঠিয়ে নিয়েছি। দেখুন, এটা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে আপনারা এটা গরম গরম পরিবেশন করতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।